আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই শখের বশে অথবা ব্যবসা পারপাস ছাড়াই যেমন ধরুন ফেসবুকে, ইউটিউবে সকল কাজ করার জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন। কিন্তু আপনাদের আয় না থাকায় আপনারা আয়কর জমা দিতে পারেননি। তো আপনারা কিভাবে জিরো রিটার্ন অর্থাৎ বিনা টাকায় আয়কর জমা দিবেন আজকে আমরা সেটাই দেখাবো। তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আয়কর জমা দেওয়ার জন্য প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এরপরে সার্চ দিবেন ই রিটার্ন লিখে। দেন প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে ওটাই প্রবেশ করবেন। এরপরে সাইটটিকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারভিউ দেখতে পাবেন। এখান থেকে রিটার্ন এটা ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে এটাই ক্লিক করবেন, আর অ্যাকাউন্ট না থাকলে এটাই ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্ট নাই, তাই আমরা এটাই ক্লিক করলাম। এবার দেখুন এখানে একটি নোটিশ শো করছে। এটার মানে হলো আপনি যেই এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই এনআইডি কার্ড দিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন করা কিনা। যদি সেই এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ই রিটার্ন জমা দিতে পারবেন না। আচ্ছা, আমাদের যে এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করা সেই এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা, তাই আমরা এখন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তার জন্য বড় করে দেখুন, এখানে আমাদের টিন সার্টিফিকেটের নাম্বারটা দিব। আপনার টিন সার্টিফিকেট ওপেন করলে এরকম একটি নাম্বার দেখতে পাবেন। এটাই হলো টিন সার্টিফিকেটের নাম্বার। এটা কপি করে এখানে বসিয়ে দিব। এরপরে মোবাইল নাম্বার দিব। এখান থেকে ক্যাপচাটি বসিয়ে ভেরিফাই ক্লিক করব। তারপর আপনার দেওয়া ফোন নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি বসাবেন এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আপনার মন মতো ছোট হাত বড় হাত সব মিলিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে ওকে করে নেবেন। দেন সাইন ইন করতে বলা হবে। আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিবেন। এরপরে ক্যাপচাটি এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। এবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে বাম পাশে উপরে কোণে ছোট আকারে থ্রি লাইন যে চিহ্নটা এটা ক্লিক করবেন। দেন রেগুলার ই রিটার্ন এটাই ক্লিক করে দিবেন। এবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এই যে এটা নো করে দিবেন। নোতে ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো করবে। এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। দেন নো অপশনটি সিলেক্ট হয়ে যাবে। এই পেজে আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবার এই পেজে এগুলো সব নো থাকবে। বাম পাশে যে অপশনটা এটাও নো সিলেক্ট করা থাকবে। শুধু ডান পাশের লাস্ট নিচের যে অপশনটা এটা ইয়েস করা থাকবে। দেন সেভ এন্ড কন্টিনিউ। এবার এখানে এটা নই থাকবে। শুধু এই এক্সপেনশনের ঘরে 3.5 লক্ষ টাকার নিচে আপনি যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এবং সামনের ঘরে লিখে দিতে পারেন অ্যানুয়াল এক্সপেনশন। দেন সেভ এন্ড কন্টিনিউ। এবার এই পেজে এখানে জিরো বসিয়ে দিবেন। মনে রাখবেন, যারা এই প্রথমবার জিরো রিটার্ন বা ই রিটার্ন জমা দিতেছেন তারাই শুধুমাত্র এখানে জিরো লিখে দিবেন। আর যারা পূর্বে জিরো রিটার্ন জমা দিয়েছিলেন তারা সে বছর যে ইনকাম দেখিয়েছিলেন জমা দেওয়ার সময় সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমরা যেহেতু এই প্রথমবারই রিটার্ন জমা দিতেছি সেহেতু জিরো লিখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কিছুই করতে হবে না, নিচে চলে যাবেন। এখান থেকে এই যে প্রসেস টু অনলাইন রিটার্ন এটাই ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার ই রিটার্নের যে ফর্ম সেই ফর্ম ফুল দেখতে পারবেন। এখান থেকে চাইলে এক এক করে দেখে নিতে পারবেন। এখান থেকে একেবারে স্ক্রল করে নিচে চলে যাবেন। এখানে এই যে সাবমিট রিটার্ন এটাই ক্লিক করে দিবেন। দেন ইয়েস। ব্যাস, কাজ শেষ। আপনার আয়কর জমা দেওয়া হয়েছে। এবার আমরা চাইলেই এই যে আয়কর রসিদ এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবো। তো তার জন্য একনলেজমেন্ট রিসিপ্ট এটাই ক্লিক করে দিবেন। এই যে আপনার আয়কর রসিদ, আপনি এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজে আসে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।